সবাইকে আজকে হচ্ছে আমাদের র্যান্ডম চর্চার আরেকটা ভিডিও নিয়ে আসলাম আর কি চর্চা করার জন্য। সো আমাদের আজকে হচ্ছে আলোচ্য টপিক হচ্ছে আমাদের যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক গণনা এটা নিয়ে। তো রাজশাহী বোর্ডের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করতে চাই। তো কী বলছে দেখো যে ঘ নাম্বারে BO2 ও BO3 এর মধ্যে কোনটির জলীয় দ্রবণ অধিক অম্লীয় হবে। তো আমরা উদ্দীপকে একটু পরে যাই, তার আগে বলি যে কোনটা হচ্ছে অধিক অম্লীয় হবে কি না। এটা হচ্ছে এই কনসেপ্টটা আমাদের MCQ CQ বোথের জন্য লাগে, আর কনসেপ্টটা অনেক সহজও। তো কোনো যৌগের জন্য যৌগের জন্য কোনটা বেশি অম্লীয় হবে এটা হচ্ছে তার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার মাধ্যমে আর কি প্রকাশ করছে। সো যার হচ্ছে জারণ সংখ্যা বেশি কেন্দ্রীয় পরমাণুর তার হচ্ছে অম্লত্ব বেশি, আর যার কম তার কম। তো এই হচ্ছে কথা। তো এখানে কী বলছে আমার BO2। তো আমাদের উদ্দীপকের যে বিক্রিয়াগুলো বি এর সাথে অক্সিজেনের বিক্রিয়া করে BO2 হয়েছে, BO2 এর সাথে অক্সিজেন বিক্রিয়া করে BO3 হয়েছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে বি হচ্ছে আমাদের সালফার, প্রথমে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়েছে, তারপরে সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়েছে। সো বিকে আমরা হচ্ছে সালফার বলতে পারতেছি। দেন এটার মধ্যে জলীয় দ্রবণ বলছে। তো জলীয় দ্রবণের জন্য হচ্ছে আমাদের পানির সাথে বিক্রিয়া করাইতে হবে, তারপরে যেটা পাবো উৎপাদটা, ওই উৎপাদের হচ্ছে যে কেন্দ্রীয় মৌলর হচ্ছে জারণ মান যার বেশি হবে সেটা হচ্ছে বেশি অম্লীয় হবে আর কি, সহজ কথা। তো আমরা হচ্ছে দেন দেখো সালফারের সাথে পানির বিক্রিয়া দিলাম, সালফার ট্রাই অক্সাইড বা সালফিউরাস অক্সাইড হচ্ছে তৈরি হলো, সালফিউরাস অ্যাসিড তৈরি হয়েছে আর কি, সরি। তারপরে সালফার ট্রাইঅক্সাইডের সাথে হচ্ছে পানি দিলাম, বিক্রিয়া করলে হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। এখন আমার যদি হচ্ছে সালফিউরাস অ্যাসিডে যদি আমরা কেন্দ্রীয় পরমাণু কোনটা, কেন্দ্রীয় পরমাণু আমরা জানি যে সালফার, ঠিক আছে। সালফারের যদি এখন যোজনী বের করতে চাই, তাহলে যোজনী বের হবে, জারণ মান বের হবে হচ্ছে 4+4। আর সালফিউরিক অ্যাসিড যদি বের করতে চাই তাহলে সালফারের জারণ মান হবে হচ্ছে +6। তো যেহেতু হচ্ছে সালফিউরিক অ্যাসিডের জারণ মান বেশি +6, সেহেতু আমরা বলতে পারছি যে সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে জলীয় দ্রবণে অধিক অম্লীয় হবে। তো এটা অনেক সহজ একটা কনসেপ্ট বা সহজ একটা সিকিউ। তো ঘ নাম্বারের জন্য এটা অনেক আর কি কমফোর্টেবল একটা পার্ট বলতে পারো। তো MCQর জন্য লাগে, MCQতে হচ্ছে তোমাদের দিয়ে দিবে যে নিচের কোনটা অধিক অম্লীয়, তখন হচ্ছে তোমাদের সবগুলোর কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যাটা বের করে তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোনটা অধিক আর কি। যেটা হচ্ছে জারণ সংখ্যা বেশি হবে সেটা হচ্ছে অধিক অম্লীয় হবে। এর মধ্যে মেবি কোনো হচ্ছে ব্যতিক্রম নাই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আর কি এই লজিক দিয়ে হয়ে যায়, মেবি ব্যতিক্রম নাই, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। তো আজকের এই ছোটো ভিডিওটাতে দেখার জন্য থ্যাংক ইউ আর কি, টাটা, বাই বাই।